ব্রিক্স রুপি এবং ব্রিক্স পেমেন্ট সিস্টেম, যার প্রথম ঝলক গত ব্রিক্স বৈঠকের পর দেখা গিয়েছিল, কিন্তু সেই একই ব্রিক্স রুপি আবারও ডলারের বিপরীতে দাঁড়িয়েছে। আসলে সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স বৈঠক থেকে কিছু নতুন জিনিস সামনে এসেছে, যা আবারও আমেরিকা সহ পশ্চিমা দেশগুলির চিন্তা বাড়িয়ে দিয়েছে। কারণ রিপোর্ট আসছে যে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন আবার ব্রিক্স দেশগুলিকে সাথে নিয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছেন এবং স্বাধীনতা সেটেলমেন্ট সিস্টেমের নির্দেশে জাতীয় মুদ্রার মাধ্যমে লেনদেনকে এমনভাবে এগিয়ে এনেছে যে পশ্চিমা দেশগুলি হতবাক হয়ে গেছে এবং মার্কিন ডলারের আধিপত্য বিপদে পড়ার কারণে আমেরিকা এতটাই উদ্বিগ্ন যে তারা আতঙ্কিত হয়ে হুমকি দিতে শুরু করেছে যে যদি ব্রিক্স দেশগুলি আমেরিকা বিরোধী কিছু করার চেষ্টা করে তাহলে তাদের পণ্যের উপর আবারও 10% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এবং আরও কঠোর পদক্ষেপ নেবে। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই নতুন ব্রিক্স পেমেন্ট সিস্টেম সম্পর্কে ব্রিক্স দেশগুলির পরিকল্পনা ঠিক কী এবং এর ফলে আমেরিকা কেন চিন্তায় পড়ে গেছে। এই সমস্ত বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আজ ব্রিক্স এমন একটি সংস্থায় পরিণত হয়েছে যার আলোচনা গত 1.5-2 বছর ধরে থামছেই না। বিশেষ করে এই সংস্থাটি খবরের শিরোনামে রয়েছে কারণ এটি ডলারের মতো বৈশ্বিক মুদ্রার জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে। কিন্তু যেভাবে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলির পাশাপাশি সমস্ত পশ্চিমা দেশগুলির উদ্বেগ এখন দেখা যাচ্ছে, এর থেকে একটা বিষয় স্পষ্ট যে যদি এই সংস্থাটি অনেক আগেই এই পদক্ষেপগুলো নিত যেটা এখন নিচ্ছে, তাহলে একই নিয়ন্ত্রণ ভারত, রাশিয়া এবং চীনের হাতে থাকতো, যেটা এখন আমেরিকা এবং পশ্চিমা দেশগুলির হাতে আছে। এর কারণ হলো আজ আমেরিকার সুইফট পেমেন্ট সিস্টেম এবং ডলারের আধিপত্য। ফলে ভারত, চীন এবং রাশিয়ার মতো দেশগুলি বিশ্বের প্রতিটি কোণে দেশগুলির সাথে বাণিজ্য করতে পারলেও কিন্তু যখনই পেমেন্ট গ্রহণের কথা আসে তখন আমরা মার্কিন সুইফট পেমেন্ট সিস্টেম এবং ডলারের উপর নির্ভর করতে বাধ্য হই। এবং আপনি জানলে অবাক হবেন, এই ধরনের পরিষেবা গ্রহণের জন্য আমেরিকাকে মোটা টাকা চার্জ দিতে হয় এবং তা বাধ্যতামূলক, আপনাকে দিতেই হবে। কিন্তু এখন পশ্চিমা দেশগুলির হাতে থাকা সেই পেমেন্ট সিস্টেমের নিয়ন্ত্রণ ধীরে ধীরে কিন্তু এশিয়ার দিকে সরে যাচ্ছে। আপনি বিশ্বাস করুন বা না করুন, কিন্তু এখন এটি একটি বাস্তবতা হয়ে উঠেছে এবং এই ধারণাটিকে বাস্তবে রূপান্তরিত করতে সবচেয়ে বড় সহায়ক হলো ব্রিক্স সংগঠন। আসলে ব্রিক্স মানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ এর নাম থেকেই স্পষ্ট যে শুরুতে এই দেশগুলি এই ধারণার জন্ম দিয়েছিল এবং একসাথে একটি সংগঠন গঠন শুরু করেছিল। এটি বিশেষভাবে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি এবং IMF, বিশ্ব ব্যাংকের মতো পশ্চিমা দেশগুলির দ্বারা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলিতে ভারত, রাশিয়া এবং চীনের মতো উদীয়মান দেশগুলিকে আরও ক্ষমতা এবং অংশগ্রহণ দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এর উদ্দেশ্য হলো দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বরকে শক্তিশালী করা এবং তাদের সুবিধা দেওয়া। কারণ এর আগে কেউ ছোট এবং দরিদ্র দেশগুলির কথা শুনতেই প্রস্তুত ছিল না। কিন্তু আজ এই ব্রিক্স এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে বিশ্বের বিভিন্ন দেশ এতে যোগ দিতে চায় এবং যদিও এটি 5টি দেশ নিয়ে শুরু হয়েছিল, আজ এতে 11টি দেশ রয়েছে এবং আপনি এর শক্তি খুব সহজেই অনুমান করতে পারবেন যে বিশ্বের জনসংখ্যার 56% ব্রিক্স দেশগুলির অধীনে আসে এবং এই ব্রিক্স দেশগুলির একসাথে গ্লোবাল GDPর 44% রয়েছে এবং এর অন্তর্ভুক্ত বেশিরভাগ দেশ আমেরিকার সুইফট পেমেন্ট সিস্টেম এবং ডলার দ্বারা সমস্যায় পড়েছে। যার সবচেয়ে বড় উদাহরণ হলো রাশিয়া, যার উপর আমেরিকা এমন নিষেধাজ্ঞার জাল ফেলেছে যে আজ পর্যন্ত রাশিয়া সেই জাল থেকে বেরিয়ে আসতে পারেনি এবং বর্তমানে রাশিয়া ডলার এবং সুইফট সিস্টেম ব্যবহার করতে পারে না, কারণ আমেরিকা একতরফাভাবে যাকে ইচ্ছে যখন ইচ্ছে নিষিদ্ধ করে। ফলে সমস্ত ব্রিক্স দেশ একটি নতুন পেমেন্ট সিস্টেমের পরিকল্পনা করেছে যাতে মার্কিন সুইফট পেমেন্ট সিস্টেমের উপর নির্ভর করতে না হয় এবং ডলারের প্রয়োজনও না হয়। ব্রিক্স পেমেন্ট সিস্টেম এই ধারণাটি গত বছরই জন্ম হয়েছিল, কিন্তু যখন ব্রিক্স সভা আবার অনুষ্ঠিত হয়েছে তখন এর আলোচনা আরও বেড়েছে। যদিও প্রাথমিকভাবে ব্রিক্স দেশগুলি ডলারের মতো একটি মুদ্রা আনতে চেয়েছিল যা ব্যবহার করে সমস্ত দেশ নিজেদের মধ্যে পণ্য বিক্রি এবং ক্রয় করতে পারে, কিন্তু যেহেতু যুগটি ডিজিটাল হয়ে উঠেছে
তাই সেই পরিকল্পনাতে এই পেমেন্ট সিস্টেমের কাজ পর্দার আড়ালে খুব দ্রুত চলছে বলেই আশা আরও বেড়েছে। এবং এটিও বলা হচ্ছে যে ব্রিক্সের গেম চেঞ্জিং ব্লকচেন পেমেন্ট সিস্টেম ভবিষ্যতের জন্য একটি বিশ্বব্যাপী লেনদেন হিসেবে কাজ করবে। অর্থাৎ এই ধরনের রিপোর্টগুলি বারবার চিৎকার করে বলছে যে পর্দার আড়ালে পুরো দমে পরিকল্পনা চলছে এবং এটা স্পষ্ট যে যদি এটি না ঘটতো তাহলে আমেরিকার উদ্বেগ এইভাবে দেখা যেত না। কারণ তাদের উদ্বেগ এতটাই বেড়ে গেছে যে তারা ইতিমধ্যেই হুমকি দিয়েছে যে যদি ব্রিক্স দেশগুলি একসাথে আমেরিকার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে তাহলে তারা সেই সমস্ত ব্রিক্স দেশগুলির পণ্যের উপর 10% অতিরিক্ত শুল্ক আরোপ করবে। কারণ আজ বিশ্বের প্রায় প্রতিটি আন্তর্জাতিক বাণিজ্য মার্কিন ডলারে হয়। এর অর্থ হলো ভারত যদি ব্রাজিল থেকে তেল কেনে তাহলে ডলারে অর্থ প্রদান করতে হবে। বিশ্বের 54% ট্রেড ইনভয়েস ডলারে হলেও 77% বৈদেশিক মুদ্রার লেনদেন ডলারের মাধ্যমে সম্পন্ন হয়। আর যদি আমরা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকারের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে ডলার তাদের কাছে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভের 60%। আর আমরা যেমনটা বলেছি বন্ধুরা, এর ফলে আমেরিকা দুটি সমস্যার সৃষ্টি করতে পারে। প্রথমত, এটি ডলার সিস্টেম ব্যবহার করে যে কোনো দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এবং দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র সুইফট পেমেন্ট সিস্টেমের উপর নজর রাখে। কিন্তু ব্রিক্স দেশগুলি যে পেমেন্ট সিস্টেম আনছে তাকে ব্রিক্স ব্লকচেইন পেমেন্ট সিস্টেম বলা হচ্ছে, কারণ এটি একটি ডিজিটাল ব্লকচেন ভিত্তিক পেমেন্ট নেটওয়ার্ক হবে যা ব্রিক্স দেশগুলির মধ্যে রুপি, ইউয়ান এবং রিয়ালের মতো স্থানীয় মুদ্রায় বাণিজ্য সম্ভব হবে। প্রতিটি লেনদেন ব্লকচেন প্রযুক্তিতে রেকর্ড করা হবে যা এটিকে নিরাপদ, স্বচ্ছ এবং দ্রুত করে তুলবে। উদাহরণস্বরূপ ধরুন ভারত রাশিয়া থেকে তেল কিনতে চায়, তাহলে ভারত বলবে যে আমরা টাকায় পেমেন্ট করব। অন্যদিকে রাশিয়া বলবে যে তারা রুবেল নিতে চায়। এই ক্ষেত্রে উভয় দেশই ব্রিক্স ব্লকচেইন সিস্টেমে যোগ দেবে, যার মাধ্যমে ভারতীয় ব্যাংক ডিজিটাল রুপি পাঠাবে যা সিস্টেমটি তাৎক্ষণিকভাবে রুবেলে রূপান্তরিত করবে এবং সেই সমস্ত লেনদেন ব্লকচেইনে রেকর্ড করা হবে, যার কারণে কোনো জালিয়াতি হবে না এবং আমেরিকার অনুমোদনের প্রয়োজন হবে না। এছাড়াও এই সমস্ত কিছু সুইফট সিস্টেম ছাড়াই ঘটবে, যা আমেরিকার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ স্বাধীনতা দেবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনার মতামত জানান। আপনি কি ডলার এবং সুইফট পেমেন্ট সিস্টেমের মতো ব্রিক্স পেমেন্ট সিস্টেম দেখতে চান বা একে সমর্থন করেন? কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।